গরম যতই বাড়ছে ততই আনন্দে লাফাচ্ছেন এক ডাবওয়ালা। এমনকি প্রত্যেকদিন মন্দিরে পুজো দিচ্ছেন গরম বাড়ার জন্য। গত বছরের তুলনায় এবছর নাকি ডাবল দামে লোকে ডাব খাচ্ছে, এমনকি পচা ডাবও বিক্রি হচ্ছে রমরমিয়ে। গাছের ছায়ার থেকে দোকান তুলে নিয়ে গিয়ে রোদের মধ্যে বসালেন এক হকার। তিনি বলেছেন, গাছের ছায়ায় দোকান থাকার দরুন খরিদ্দাররা অনেক সময় ধরে দাম দর করতেন, কিন্তু রোদের মধ্যে দোকান হওয়ার ফলে তিনি যে দাম বলছেন সেই দামেই তাড়াতাড়ি জিনিস কিনে বাড়ি ফিরে যাচ্ছেন খরিদ্দাররা। পুরো গরমকাল জুড়ে প্রেম করতে পারবে না বলে পরিষ্কার জানিয়ে দিল এক প্রেমিকা। সে বলেছে, অফিস কেটে দুপুরবেলায় গরম সহ্য করে প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ার মতো সময় তার হাতে নেই। এই কথা শুনে মাথায় হাত পড়েছে সেই প্রেমিকের। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী আমরা জানতে পেরেছি, সেই প্রেমিক অবশ্য অন্য প্রেমিকার খোঁজ চালাচ্ছে তলে তলে। চুলোয় যাচ্ছেন, এই একটা প্রেম করতে কি গায়ের রং কালো করে ফেলবো? গায়ের রং কালো হলে আর কখনো কোনো প্রেম করতে পারবো? আর আমার এই বয়ফ্রেন্ডটা সব সময় আমার নিয়ে ভোর দুপুরে গাছের নিচে বসিয়ে রেখে দেয়। আমার তো সোজা কথা, এসি রেস্টুরেন্ট হলে প্রেম করতে যাব, না হলে না। গরম আরো বাড়ুক এরকমই দাবি তুলল পাড়ার ছেলেরা। তারা বলেছে, অন্য সময় মেয়েরা লম্বা ঝুলের পোশাক পরলেও গরম বাড়ার সাথে সাথে নিজেদের পোশাকের মাপ অনেকটাই ছোট করে নিয়ে আসে। পাড়ার ছেলেরা আশা প্রকাশ করেছে, মে মাসে আরো গরম পড়বে। আমরা এরকমই এক পাড়ার ছেলেকে সরাসরি পেয়ে গিয়েছি, আমাদের মধ্যে জেনে নেবো তার অভিজ্ঞতার কথা। এই গরমে কেমন এনজয় করছো? বিন্দাস বিন্দাস দাদা, মেয়েদেরও কম জামা, এখান দিয়ে ছোট ছোট ড্রেস পরে যায়, যা লাগে না। সারাদিন এই পাঁচিলে থাকি, হেভি মস্তি হয়। কেমন লাগে এই ধরনের ঘটনা ঘটতে থাকলে? আরে দাদা, আপনি কি কোনোদিন মেয়ে দেখেননি? মিনি স্কার্ট আর টপ পরে যখন যায় হেভি লাগে, আপনি সেটাও দেখেননি নাকি? দীর্ঘদিন ধরে কিপ্টে মাঝবয়সী এক ভদ্রলোক নিজের বিয়ে আটকে রেখেছিলেন। এই গরমে তিনি বিয়ে করতে চলেছেন। বিয়ের কারণ হিসাবে এই সময়টাকে বেছে নেওয়ার জন্য তিনি বলেছেন যে গরমে সাধারণ মানুষজন খাবে কম, অত্যন্ত কম খরচে বিয়ের খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে নিতে পারবেন বলে গরমেই বিয়ে করবেন বলে ঠিক করেছেন তিনি। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। কত টাকা বাঁচবে বলে আপনার মনে হয়? অনেক অনেক, খাওয়ানোর ভয়ই তো এতদিন বিয়ে করছি। কতজন নিমন্ত্রিত, আর তাদের মধ্যে কি খাওয়া দাওয়ার কোনো ফারাক রাখছে? না, নাম ধরে কাউকে নিমন্ত্রণ করিনি, যে আসবে সে আসবে, আপনিও আসতে পারেন। 2-4 দিন নয়, টানা 6 মাস হনিমুন করতে হবে তার সঙ্গে। বিয়ের পর টানা 6 মাস সিমলায় গিয়ে স্বামীকে থাকতে হবে সেই কিশোরীর সঙ্গে, তবেই বিয়েতে রাজি হবে সে। বিয়ের পরে টানা 6 মাস সিমলায় থেকে কলকাতায় ঠান্ডা পড়ার খবর পেলে তবেই ফিরে আসবে। এই শর্তে রাজি হলেই বিয়েতে সম্মতি জানাবে সেই সুন্দরী। আমরা সরাসরি সেই সুন্দরীর সঙ্গে ফোনে যোগাযোগ করেছি। আপনি এরকম একটা অভিনব শর্ত দিলেন কেন? এরকম শর্ত না দিলে মরে যাব দাদা। বাবাকে এত করে বলছি, কিছুতেই এসি কিনছে না। রেসপন্স কেমন আসছে? কোথায় রেসপন্স? ছেলেগুলো এমন কিপটে হয়ে গেছে, আগে বুঝতে পারিনি। আচ্ছা, মেয়ে দেখার পেছনে কতটা সময় দাও? আপনার পয়সা হবে না তো কার হবে বলুন? এখনো দরদাম চলছে। গরম বাড়লে মেনু কি কি থাকছে? অর্ধেক রাজি হয়েছে। হাফ প্যান্ট পরে বসবো। সবার জন্য একই মেনু। কি ধান্দাবাজ। ধন্যবাদ। নিউজ এন, নিউজ এন, নিউজ। ও, শুধু শুধু বসে থাকা, বুঝলেন, গরমে কিছুই হলো না। ও ভাই, এগুলো একটু খুলে দাও না। কি গরমটাই না পড়েছে বলুন তো। দূর। এই আমি কিন্তু পরিষ্কার বলে দিলাম, পরের দিন থেকে আমি কিন্তু নিউজ ওতে আর আসবো না এসি গাড়ি না দিলে। ধরাচুরো পরে খবর। আচ্ছা, আপনাদের এসি গাড়ি যায়, তার উপর আবার আচ্ছা, শুধু গামছা গায়ে দিয়ে খবর পড়া হয় না কোনো চ্যানেল? ভালো লাগে মোড়ার ডিমের চ্যানেল নিউজ এন। যদিও কিছু হয়নি, তবু অভ্যাস বসে। বাকিরা সবাই কিন্তু যাই তাই দেখবেন কিন্তু।